স্পিডটা দেখো, যা স্পিডটা 110-এ টানছে। আজকে যাত্রা করে চলেছি শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারগামী 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। তবে আমার যাত্রা আজকে নিউ আলিপুরদুয়ার নয়, আমি আজকে যাবো শিলিগুড়ি অবধি। আর এখান থেকে প্রথমে এনজিপি যাবো, আর এনজিপি থেকে শিলিগুড়ি। আমার বাড়ি বালিগঞ্জে, তো আমি সাউথ স্টেশন থেকে বেরালাম। আর সাউথ স্টেশন থেকে বারে বেরালে কিন্তু তোমরা এখানে ওয়েটিং লাউঞ্জ পেয়ে যাবে, নতুন ওয়েটিং লাউঞ্জ। এছাড়া খাওয়া দাওয়ার জায়গা অনেক করেছে এখানে। ঘড়িতে 1:51, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস 13141, 3টের সময় 13 নম্বর প্ল্যাটফর্মে। 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি মোট 577 কিলোমিটার যাত্রাপথে তার 19টা স্টেশনে দাঁড়াবে, আর সময় লাগাবে 11 ঘন্টা 15 মিনিট। তো দুদিনের জন্য আমি আজকে যাচ্ছি গ্যাংটকে, আর এখানে করে আমি নামবো এনজিবিতে। তারপর ওখান থেকে আবার বাসে করে যাবো, মানে শিলিগুড়ি থেকে বাসে করে যাবো কিন্তু গ্যাংটকে। তো সেই জার্নিটা ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। আর এই ভিডিওটা তোমাদের জানাবো যে এই ট্রেনে কীভাবে কোন রুটে যাচ্ছে না যাচ্ছে, কখন ছাড়ছে, কোথাও দাঁড়াচ্ছে, খাবার কী ব্যবস্থা আছে সমস্তটা। তো হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম সামনের দিকে, কারণ আমার কোচ আছে আজকে S3 কিন্তু একদম সামনের দিকে, আর জেনারেল পিছনেও আছে, সামনেও আছে। আর আমার কোচ আজকে এইটা, আর আমার সিট নাম্বার 55। তো আজকের এই এনজিপি অবধি যাত্রায় আজকে আমার সিট হচ্ছে সাইড লোয়ারে 55। আর মোটামুটি সাইড কনফিগারেশন যেমন থাকে 3x3, এদিকে 2টো রয়েছে। তবে কম্পার্টমেন্ট আপাতত ফাঁকা থাকলেও কতক্ষণ ফাঁকা থাকবে এটা বলতে পারবো না, কারণ বেশিক্ষণ এই রুটে তো বেশি ফাঁকা থাকেই না। তো আশা করছি আগে কিন্তু আরও ভর্তি হয়ে যাবে। আর তবে এই ট্রেনটা কিন্তু অনেক মানে 11 ঘন্টার মধ্যে পৌঁছে দিচ্ছে মোটামুটি। মানে ট্রেন তো সবসময় লেট করেই। তো আশা করছি আমি 3টের মধ্যে ঢুকে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এখনও ট্রেন ছাড়তে অনেকটা দেরি। তো আপাতত হচ্ছে এই বেসিনটা তোমরা দেখিয়ে দিই, জলও পড়ছে মোটামুটি ভালোই পরিষ্কার আছে আপাতত। এদিকে একটা ওয়াশরুম রয়েছে ইন্ডিয়ান, এদিকে হয়তো এদিকে হচ্ছে ইংলিশ টয়লেট। তো ঘড়িতে এখন 3টে, আর আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশন থেকে আমাদের নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওয়ান 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে দুপুর 3টায় ছেড়ে নিউ আলিপুরদুয়ার পৌঁছায় 5টা 15-তে, আর আমরা যাবো এনজিপিতে দাঁড়াবে 2:15 নাগাদ। আর যদি তোমাদের শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অবধি ট্রেনের ভাড়াও বলি, স্লিপার ক্লাসে 335 টাকা, থার্ড এসি 910 টাকা, সেকেন্ড এসি 1290 টাকা। তবে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তোমরা অনলাইন বোর্ডিং মাধ্যমে খাবার অর্ডার করতে পারো। তো শিয়ালদা থেকে ছাড়ার পর আমরা প্রথম স্টপেজ ছিল নৈহাটি জংশনে। আর মোটামুটি 5 মিনিট এখানে দাঁড়ালো। 5 মিনিট দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম নৈহাটি থেকে। নৈহাটি থেকে ছাড়বার পর আমাদের পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন। ঢুকে বললাম ব্যান্ডেল স্টেশনে।
তো 3 মিনিটে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল জংশন থেকে ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন অম্বিকা কানলা। স্পিডটা দেখো, যা স্পিডটা 110-এ টানছে। তো নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম অম্বিকা কানলায়। আর এখানে দাঁড়াবে ট্রেনে 1 মিনিট। তো 1 মিনিট স্টপেজ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালনা থেকে। তো প্রায় আমরা 20 মিনিট লেটে এসে পৌঁছলাম নবদ্বীপ ধামে। তো 2 মিনিটের একটা স্টপেজ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধাম থেকে। তো ঘড়িতে এখন 7:58 আর আমরা এসে পড়লাম জঙ্গিপুরে। আর বাইরে কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা। কলকাতাতে এতটা ঠান্ডা নেই, এখানে বেশ ভালো ঠান্ডা। আর সিকিমে গিয়ে আশা করছি যে ভালো রকমের ঠান্ডা পাবো। তো সেই মতো জ্যাকেটে নিয়েছি, পরার মতো জামা প্যান্ট তেমন খুব একটা নিইনি। এই হচ্ছে জঙ্গিপুর রোড। আর ট্রেন মোটামুটি আধা ঘন্টার মতো লেটে চলছে। তো তোমাদের যেমন বললাম যে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তো বাইরে থেকে আমি ম্যাগি এনেছিলাম। এটা সহযোগে আজকে ডিনারটা সেরে নিলাম।
কাল থেকে পরপর 3 দিন আমি থাকবো গ্যাংটকে, তাই অনেক জার্নি হবে। তার জন্য ভাবলাম যে এবার একটু শুয়ে পড়া যাক, কেননা ঠান্ডাও লাগছিল বেশ। আর দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা একদম এনজিপি স্টেশনে। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। তো তোমরা ভাবতে পারো যে তিস্তা তোস্তা এক্সপ্রেসে আসলাম, এখন সকালবেলা কীভাবে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি টমেটো নিয়েছিলাম, এসে শরীরটা ভালো লাগছিল না, তাই টমেটো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমরা চাইলে রাতেরবেলা যদি আসো তো টমেটোতে রুম নিয়ে নিতে পারো। তো এই টমেটোতে 250 টাকা করে পড়েছে। আমার জন্য রেস্ট নেওয়াটা খুব জরুরি, কেননা আমি গ্যাংটক জার্নি করবো, এতটা বাসে জার্নি করবো, আবার গ্যাংটকে 2-3 দিন থাকবো। তো তার জন্য রেস্ট নেওয়াটা দরকার মনে হলো। আর যদি জার্নির কথা বলো, জার্নি ভালো হয়েছে, কিন্তু কয়েকটা মাইনাস পয়েন্ট আছে, সেগুলো তোমাদের বলি। ট্রেনটা কিন্তু বেশি লেট ছিল না, মোটামুটি 20 মিনিট লেট আমাদের ঢুকিয়েছিল এনজিপি স্টেশনে। কিন্তু ওই মাঝ রাতে নামায় না, ওটা খুব চাপের হয়ে যায়, মানে ওটাই একটা নেগেটিভ পয়েন্ট। মাঝ রাতে তুমি কী করবে? তো তোমরা যারা আরও অনেক দূরে দূরে যাবে, ধরো সান্দাকপুর দিকে যাবে বা পেলিং দিকে যাবে, তার জন্য ঠিক আছে, তোমার অনেকটা রাস্তা হয়ে যাবে, সারাদিনটাও পাবে। কিন্তু মোটামুটি কাছাকাছি যাওয়ার জন্য এই ট্রেনটা ঠিক নয়। আদারওয়াইজ তোমরা এই ট্রেনে জার্নি করতে পারো। তো আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে শিলিগুড়ি থেকে আমি গ্যাংটক যাচ্ছি মাত্র 200 টাকায়, তার সরকারি বাসে। দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।